আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি কেক রেসিপি নিয়ে। তো আজকে তৈরি করে দেখাবো 2.5 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে আপনাদেরকে। তার জন্য আমি এখানে 1 কাপের হাফ কাপ দিয়ে ময়দা দিয়ে দিয়েছি। তারপরে আমি 1/3 কাপ দিয়ে 1 কাপ ময়দা, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি দিয়েছি 1 টিস্পুন দিয়ে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। তারপর 1/4 টিস্পুন দিয়ে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। তারপরে বেকিং সোডা দিয়েছি আমি এখানে 1 টিস্পুনের হাফ টিস্পুন বেকিং সোডা। তারপরে দিয়েছি 1/4 টিস্পুনের হাফ টিস্পুন বেকিং সোডা। সবসময় মেজারমেন্ট ঠিক রাখবেন আপনারা, মেজারমেন্ট ঠিক না রাখলে আপনাদের কেকটা পারফেক্ট হবে না। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে আমি ময়দাটা চেলে নিয়ে আলাদা রেখেছি। এরপরে আমি ভুলে গিয়েছিলাম এখানে দুধ অ্যাড করতে, তো আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করেছি। গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করেছিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি গুঁড়া দুধটা এখানে সুন্দরভাবে মিশিয়ে শুকনো মিশ্রণটি আলাদা করে রেখেছি। এরপর আমি এখানে মোল্ডের মধ্যে নিয়েছি ডিম। এখানে আমি ডিম ব্যবহার করছি 2.5 পাউন্ড কেকের জন্য 5টি ডিম। এখানে আমি 5 ডিম ভেঙে নিচ্ছি মোল্ডের মধ্যে। এইটা আমার বড় যে স্ট্যান্ড মেশিংয়ে আপনাদেরকে আমি কেকটি মিক্সচার করে দেখাবো কিভাবে আপনারা স্ট্যান্ড মেশিংয়ে কেক তৈরি করবেন। এই তো আমি এখানে ফুল স্পিডে দিয়ে ডিমের ব্যাটারটি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। পারফেক্ট ব্যাটার যদি আপনারা ডিমের ফর্ম পারফেক্ট না করতে পারেন তাহলে আপনাদের কেকের ব্যাটারটাও সুন্দর পারফেক্ট হবে না। এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ দিয়ে 2 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি। 1/4 কাপ দিয়ে 2 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। এখানে অ্যাড করছি আমি ভ্যানিলা পাউডার। তারপর আমি ভ্যানিলা এসেন্সটাও এখানে ব্যবহার করব যাতে কোনো প্রকারে ডিমের গন্ধ কেক থেকে না আসে। আমি যেহেতু ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি তাই এখানে আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করছি 1 টিস্পুন, আর হাফ টিস্পুন দিয়েছি ভ্যানিলা এসেন্স। দেখতেই পাচ্ছেন ডিমের ফর্ম একেবারে ধবধবে সাদা একটা টেক্সচারে চলে এসছে। আমার ডিমের ফর্ম রেডি। এবার আমি একটু একটু করে শুকনো মিশ্রণ অ্যাড করে দিব। একটু একটু করে আমি এখানে শুকনো মিশ্রণ অ্যাড করে দিচ্ছি ডিমের ফর্মের সঙ্গে। দেখতে পাচ্ছেন যেহেতু স্পঞ্জ কেক কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। এই তো শুকনো উপকরণগুলো আমি খুবই আস্তে আস্তে এখানে ডিমের ফর্মের সঙ্গে মিশিয়ে নিলাম। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু প্রথমে ডিমের ব্যাটারের মধ্যে তেল অ্যাড করিনি। তেলটা আমি সবার লাস্টে অ্যাড করছি। এতে করে কোনোভাবেই ডিমের ফর্ম বসে যাওয়ার চান্স থাকে না। শুকনো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি আগে থেকেই। তারপরে আমি এখানে তেল অ্যাড করছি।
এখানে তেল অ্যাড করে নেওয়ার পরে তারপরে আলতো হাতে আমি মিশিয়ে নিব। এতে করে কোনোভাবেই আপনাদের কেক ব্যাটারটা চুপসে যাবে না। এই তো আমি আলতো হাতে তেলটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কেক ব্যাটারের সঙ্গে তেলটা আমি আলতো হাতে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এক এক করে 2টি মোল্ডে কেকটি বেক করে নিব। এই তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের টেক্সচারটা। এবার আমি 2টি মোল্ড নিয়ে নিয়েছি। 2টি মোল্ডের মধ্যে আমি আগে থেকেই কাগজ বিছিয়ে রেখেছিলাম। এবার আমি 2টি মোল্ডে ব্যাটার দিয়ে নিচ্ছি। এখানে আমার মোট 2.5 পাউন্ড কেক। একটি প্রথম মোল্ডটিতে আছে কেক ব্যাটার 1.5 পাউন্ড প্রথম মোল্ডটি, তারপরের মোল্ডটি 1 পাউন্ড। 2টি মোল্ডে আমি মোট কেক ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে 2.5 পাউন্ডের মতো। এবার আমি কেক ব্যাটারটা একটু চারদিকে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে আমি ওভেনটি আগে থেকে প্রিহিটে দিয়ে রেখেছিলাম। এবার আমি কেক 2টি বেক করতে দিলাম। এখানে আমি 30 মিনিটের জন্য কেক 2টি দিয়ে বেক করে নিয়েছি। আপনাদের সময় একটু কম বেশি লাগতে পারে। এই তো দেখতে পাচ্ছেন আমার কেক 2টি হয়ে গেছে। এবার আমি কেক 2টিকে স্লাইস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি হাত রাখছি, কেক আবারও ফুলে উঠে সমান হয়ে যাচ্ছে। আমাদের কেকটি ঠিকভাবে বেক হয়েছে, বুঝতে পারছেন। এবার কেকটি স্লাইস করে আপনাদেরকে কেটে দেখাবো। আর আপনারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন, আপনাদের কারো কোনো সমস্যা কেক নিয়ে থাকলে বা কারো কোনো প্রশ্ন থাকলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে কেমন লেগেছে, আমার ইউটিউব চ্যানেলের নাম আশাজ কিচেন। আপনারা সবাই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। এই তো দেখতে পাচ্ছেন অসংখ্য